এক গ্রামে বাস করত একটি মিষ্টি মেয়ে। মেয়েটার নাম ছিল রিনা। রিনা ছিল মধ্যবিত্ত পরিবারের মেয়ে। রিনার মা একটা ছোট্ট কাপড়ের দোকানে কাজ করতেন এবং রিনার বাবা কৃষি কাজ করতেন। একদিন সকালে, কই গো রিনার মা, আমি মাঠে চলে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, যাও। মা, স্কুলের সময় হয়ে গেছে, আমিও স্কুলে চলে যাই। যা মা, সাবধানে যা। যাই, আমিও দোকানে চলে যাই। বাচ্চারা শুনো, আমাদের স্কুলে একটি দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এই প্রতিযোগিতায় যারা প্রথম হবে তাদের স্কুল কর্তৃপক্ষ থেকে স্কলারশিপ দেওয়া হবে ৫ম শ্রেণী পর্যন্ত। তবে যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে তাদের অবশ্যই ভালো স্কুল ড্রেস ও ভালো জুতা জোড়া লাগবে। তোমরা যারা এই প্রতিযোগিতায় নাম দিতে চাও তারা কালকে স্কুলে এসে বড় স্যারের কাছে নাম দিয়ে যেও। ঠিক আছে ম্যাডাম। ঠিক আছে। মা, বাবা জানো, আমাদের স্কুলে দৌড় প্রতিযোগিতা হবে, আর এই প্রতিযোগিতায় যে পাশ করতে পারবে তাকে স্কলারশিপ দেওয়া হবে ৫ম শ্রেণী পর্যন্ত। তাহলে তো খুব ভালো হই রে মা। আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের লোকজন না পারে কারো কাছে সাহায্য চাইতে, আর না পারে দারিদ্র্যতা সহ্য করতে। তাহলে তুইও এই প্রতিযোগিতায় নাম দে মা। মা, ম্যাডাম বলেছে এই প্রতিযোগিতায় খেলতে হলে নাকি ভালো স্কুল ড্রেস আর ভালো জুতা জোড়া লাগবে। কিন্তু মা, আমার তো ভালো স্কুল ড্রেস আর জুতা জোড়া নেই, তাহলে আমি কিভাবে খেলব? মা, তুই চিন্তা করিস না, আমরা একটা ব্যবস্থা করব। তুই শুধু কিভাবে খেলবি সেটার প্রস্তুতি নে। ঠিক আছে বাবা। তারপর রিনার বাবা এবং মা তাদের জমানো সঞ্চয় থেকে রিনার জন্য নতুন স্কুল ড্রেস এবং নতুন জুতা জোড়া কিনে এনে রিনাকে দিল। আর অন্যদিকে রিনা অনেক পরিশ্রম করল খেলায় জিতার জন্য। বাবা মা, আজকে স্কুলে প্রতিযোগিতা, তোমরা আমার জন্য দোয়া করো, আমি যেন প্রতিযোগিতায় প্রথম হই। যা মা, মন থেকে দোয়া করি, ওপরওয়ালা যেন তোকে প্রতিযোগিতায় প্রথম করে। মন দিয়ে খেলিস মা। যা মা, সাবধানে যা। রিনা কঠোর পরিশ্রম করল এবং শেষ পর্যন্ত প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করল। পুরস্কার হিসেবে সে স্কলারশিপ পেল, আর রিনার বাবা মা ও ভীষণ খুশি হল।